বন্ধুরা, তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে বাছাই করা 70টি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথম সেমিস্টারের জন্য দুটি অধ্যায় তোমাদের পাঠ্যসূচিতে আছে। প্রথম অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে 12টি এমসিকিউ এবং দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে 58টি এমসিকিউ নিয়ে মোট 70টি এমসিকিউ আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে প্রথম এমসিকিউ দেখো। প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য অর্থাৎ চর্যাপদ থেকে প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন, আনুমানিক কোন সময়ে চর্যাপদ রচিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল। তোমাদের সুবিধার জন্য বিগত বছরগুলি থেকে যেসব প্রশ্নগুলি ফাইনাল পরীক্ষায় চলে এসেছে সেগুলির সাল পাশে উল্লেখ করে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? উত্তর, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে, নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কি? উত্তর, চর্যাপদ। অর্থাৎ বাংলা ভাষার পরিচয় আমরা প্রথম এই চর্যাপদেই পাই। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে চর্যাপদটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয়? উত্তর, নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার হয়। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ প্রকাশিত হয়? উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছেন? উত্তর, মুনি দত্ত। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের ভাষাকে বলা হয়? উত্তর হবে সন্ধ্যা ভাষা। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? উত্তর, অর্ধেকটা স্পষ্ট অর্ধেকটা অস্পষ্ট, অর্থাৎ আলো আঁধারি ভাষা। পরবর্তী প্রশ্ন, ODBL গ্রন্থের প্রণেতা কে? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, চর্যাপদে কতজন পদকর্তার উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে 24 জন। মনে রাখবে এদের মধ্যে প্রাচীন পদকর্তা হলেন লুইপাদ। পরবর্তী প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি পদটি কে রচনা করেন? উত্তর হবে শবরপাদ। এটি চর্যাপদের 28 সংখ্যক পদ। পরীক্ষায় এভাবেও আসতে পারে, পদটি চর্যাপদের কত সংখ্যক পদ? তখন উত্তর হবে 28 সংখ্যক পদ। পরবর্তী প্রশ্ন, টালো তো মোর ঘর নাহি পরবেশী পদটির রচয়িতা কে? উত্তর হবে ঢেনঢন পাদ। এটি চর্যাপদের 33 সংখ্যক পদ। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতককে কি বলা হয়? উত্তর হবে অন্ধকারময় যুগ। পরবর্তী প্রশ্ন, কে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বিদ্যুৎ বল্লভ বানানটি তোমরা খেয়াল রাখবে, বয়সই দয়ে বয়ে দয়ে বয়ে লয়ে লয়ে ভ। পুঁথিটি আবিষ্কার হয় 1909 খ্রিস্টাব্দে। মনে রাখবে চর্যাপদ আবিষ্কার হয় 1907 খ্রিস্টাব্দে এবং তার 2 বছর পর অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার হয়। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা? উত্তর হবে বরু চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর রাধা বিরহ। প্রথম খণ্ডের নাম তোমরা মনে রাখবে জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম রাধা বিরহ। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কি জাতীয় কাব্য? উত্তর নাট্যগীতি জাতীয় কাব্য। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র কি কি? উত্তর হবে রাধা, কৃষ্ণ এবং বড়াই। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল আনুমানিক কত খ্রিস্টাব্দে? উত্তর 1203 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অনুবাদ কাব্য থেকে দেখো, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? উত্তর মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর উপাধি হল? উত্তর গুণরাজ খান। গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন, মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? উত্তর শ্রীরাম পাঁচালী। পরবর্তী প্রশ্ন, কবি কৃত্তিবাস কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। পরবর্তী প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন? উত্তর কাশিরাম দাস। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্বের অনুবাদ করেন? উত্তর 4টি পর্বের অনুবাদ করেন। এই 4টি পর্ব হল আদি, সভা, বন এবং বিরাট পর্ব। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ভাগবতের অনুবাদক কে? উত্তর হবে মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত গ্রন্থ কি? উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি ভাগবতের কোন দুটি স্কন্ধের অনুবাদ? উত্তর হবে দশম ও একাদশ স্কন্ধ। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক হলেন? উত্তর কৃত্তিবাস ওঝা। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলী থেকে দেখো, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? উত্তর জয়দেব। পরবর্তী প্রশ্ন, অভিনব জয়দেব অথবা মৈথিল কোকিল নামে কে পরিচিত? উত্তর বিদ্যাপতি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? উত্তর গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কবি বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মিথিলার বিসফি গ্রামে, অর্থাৎ বিহারের মিথিলার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী দুইজন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করো। উত্তর চৈতন্য পূর্ববর্তী অর্থাৎ প্রাক চৈতন্য যুগের দুইজন বৈষ্ণব পদকর্তা হলেন চণ্ডীদাস এবং বিদ্যাপতি। দুজনেই পঞ্চদশ শতাব্দীর কবি। চৈতন্য পরবর্তী অর্থাৎ চৈতন্যোত্তর দুইজন বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস এবং গোবিন্দ দাস, ষোড়শ শতাব্দীর কবি। পরবর্তী প্রশ্ন, ব্রজবুলি কি? উত্তর বাংলা, মৈথিল, অবহট্ঠ মিশ্রিত একটি কৃত্রিম ভাষা হল ব্রজবুলি। মনে রাখবে এই ভাষার শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? উত্তর জ্ঞানদাসকে। পরবর্তী প্রশ্ন, অভিসার, মাথুর এবং আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? উত্তর হবে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি এবং আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হলেন চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন।
পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী গ্রন্থের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ চৈতন্যজীবনী গ্রন্থের নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ। উত্তর, কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত। পরবর্তী প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর, বৃন্দাবন দাসকে। পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের একজন প্রধান কবির নাম লেখো। উত্তর, বিজয়গুপ্ত। পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গলের প্রধান কয়েকজন কবি হলেন। উত্তর, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব এবং কেতকাদাস ক্ষেমানন্দ। এদের মধ্যে বিপ্রদাস পিপিলাই হলেন পশ্চিমবঙ্গের কবি। পরবর্তী প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, অভয়ামঙ্গলের রচয়িতা কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি কে? উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। ইনি অষ্টাদশ শতাব্দীর কবি। পরবর্তী প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়ক ও নায়িকা হলেন। উত্তর, কালকেতু ও ফুল্লরা। পরবর্তী প্রশ্ন, লাউসেন কে? উত্তর, ধর্মমঙ্গল কাব্যের নায়ক হলেন লাউসেন। পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর, ভারতচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উত্তর, ভারতচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি কে দিয়েছিলেন? উত্তর, রাজা কৃষ্ণচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, আরাকান রাজসভার দুজন প্রধান কবির নাম উল্লেখ করো। উত্তর, দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন, পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? উত্তর, সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন, আলাওল কার পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্যটি রচনা করেন? উত্তর, মাগন ঠাকুর। পরবর্তী প্রশ্ন, লোর চন্দ্রানী বা সতী ময়না কাব্যটি কে রচনা করেন? উত্তর, দৌলত কাজী। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে? উত্তর, রামপ্রসাদ সেন। পরবর্তী প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন সময়ে বর্তমান ছিলেন? উত্তর, অষ্টাদশ শতক। পরবর্তী প্রশ্ন, রামপ্রসাদ সেন রচিত একটি গ্রন্থের নাম করো। উত্তর, বিদ্যাসুন্দর। পরবর্তী প্রশ্ন, কবিরঞ্জন নামে প্রসিদ্ধ ছিলেন? উত্তর, রামপ্রসাদ সেন। পরবর্তী প্রশ্ন, বাউল শব্দের উৎপত্তি হল। উত্তর, বাতুল শব্দ। বাতুল শব্দ অর্থ উন্মাদ। পরবর্তী প্রশ্ন, লালন ফকিরের বাউল গান কে সংগ্রহ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা প্রথম কে সংগ্রহ করেন? উত্তর, চন্দ্রকুমার দে। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার কয়েকটি উল্লেখযোগ্য পালা কি কি? উত্তর, মহুয়া, মলুয়া, কঙ্ক ও লীলা, দস্যু কেনারাম প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা সম্পাদনা কে করেন? উত্তর, দীনেশচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, নাথ সাহিত্যের অন্যতম শাখা গোরক্ষ বিজয়ের অন্য নাম কি? উত্তর, মিন চেতন। পরবর্তী প্রশ্ন, কবি ভারতচন্দ্রের মৃত্যু হয় কোন সময়ে? উত্তর, 1760 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, যুগসন্ধির কবি কাকে বলা হয়? উত্তর, ভারতচন্দ্র রায়কে বলা হয় যুগসন্ধির কবি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধি বলা হয়। অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যুসাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হল যুগসন্ধির সময়। এই ছিল বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 70টি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই প্রশ্নগুলি তৈরি করলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।